দুপুর আনুমানিক 2:30টা হবে। রাস্তার পাশে চেনা দোকানে চা খাচ্ছি। একটা মেয়ে, বয়স 23 কি 24 হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল, ভিতরে কয়েকটা মার্কশিট ও সার্টিফিকেট। সারা শরীরে প্রসাধনীর বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রৌদ্রে মাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটা কিছু কথোপকথনের ছিটেফোঁটা। মেয়েটি বলছে, দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে? দোকানদার, হ্যাঁ, ভাত পাবেন। বলুন কি কি খাবেন? ডাল, সবজি, ডিম, রুই মাছ, পাবদা, চিংড়ি, ব্রয়লার মাংস। এমনি শুধু ডাল আর ভাত কত? ভাত, ডাল, সবজি 35 টাকা। আমার সবজি চাই না, শুধু ভাত আর ডাল দিন। 30 টাকায় হয়ে যাবে তো? আচ্ছা বসুন, দিচ্ছি। এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে। হ্যাঁ মা, বলো। ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি। হ্যাঁ খেয়েছি, মাছ, সবজি, ভাত। তুমি ওষুধগুলো খেয়েছো? হ্যাঁ, আমি 5টার ট্রেনটা ধরবো। ভাইকে টিউশন থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে। আচ্ছা রাখো, সাবধানে থাকো। ফোনটা রেখে কয়েক সেকেন্ড বাইরের দিকে তাকিয়ে থাকলো আনমনে। হয়তো অসুস্থ মা স্কুল পড়ুয়া ছোট্ট ভাইয়ের সুদিনের এনে দেওয়ার জন্য সাজানো ছবিগুলো চোখে ভিড় করছিল তার। দেখে কীরকম একটা শ্রদ্ধা ভাব চলে এলো একটা অজানা অচেনা মেয়ের জন্য। কি যেন বলে, এই বয়সটাকে বালিকার চেয়ে বড়, যুবতীর চেয়ে ছোট্ট। নারীর স্বাধীনতা কি ওর কাছ থেকে শুনতে ইচ্ছে করছিল। মনে মনে শুভকামনা জানালাম এই চাকরির অকালের যুগে। হে বালিকা, তুমি যে বাইরে এসে তপ্ত রৌদ্রের তলায় শক্ত মাটিতে নেমে এসেছো যুদ্ধের জন্য, এখানে তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছ, আর বাকি অর্ধেক তুমি চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাবার পর জিতবে। এই পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিল, যদিও মেয়ে তুমি মন জিতে নিলে, কিন্তু ঘটনাটা আরও বাকি। দোকানি ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বলল, দিদি, আমি ভুল করে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ। ওই 30 টাকাই দেবেন। কিন্তু আমি তো শুধু ডাল ভাতই। আমি ভুলে সবজিটা দিয়ে ফেলেছি, আপনি প্লিজ খেয়ে নিন, 30 টাকাই নেব আমি। আমার ভুল, আপনি না খেলে এতটা খাবার নষ্ট হবে আমার। আমি দোকানদারের নিছকই ভুল ভেবেছিলাম। বিল দেবার সময় দোকানদারকে জিজ্ঞাসা করলাম, সত্যি কি ভুল করে সবজিটা দিয়েছেন? দোকানদারের কানের কাছে এসে বলল, শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা? এরকম ভুলগুলো করারও সুযোগও খুঁজতে হবে। ওর খুব খিদে পেয়েছে। দেশের বাড়িতে আমারও বোনটির বয়স এরকমই বলে। আবারও নির্লিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, ডাল, সবজির রাজ্যে হারিয়ে গেলেন তিনি। আমি খুঁজে পেলাম না কার জন্য বেশি ভালো লাগা উচিত, মেয়েটা নাকি দোকানদার। হয়তো একটা কথা বলা যেতে পারে, যে যুদ্ধ জিনিসটা বোঝে সেই যোদ্ধারা ঘাম ক্ষুধার মূল্য দিতে জানে।